আপনাদেরকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগতম। আজকে একটি প্রাণঘাতী ও বিপজ্জনক রোগ সম্পর্কে জানাব। রোগটি হল অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম। তো চলুন জেনে নেওয়া যাক অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম সম্পর্কে। অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম হল এওর্টা নামক প্রধান রক্তনালীর একটি স্ফীতি। এই রক্তনালী হৃদয় থেকে রক্ত বয়ে নিয়ে পেটের ভেতর দিয়ে শরীরের অন্যান্য অংশে যায়। অ্যাবডোমিনাল এওর্টা হল শরীরের সবচেয়ে বড় রক্তনালী এবং সাধারণত এর প্রস্থ প্রায় 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ একটি বাগানের পাইপের মতো চওড়া। তবে এটি ফেঁপে গিয়ে 5.5 সেন্টিমিটারের বেশি হতে পারে, যেটিকে চিকিৎসকরা বড় এএএ বলে গণ্য করেন। বড় অ্যানিউরিজম খুব সাধারণ নয়, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যদি এটি ফেটে যায় তাহলে শরীরের ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং এটি সাধারণত মারাত্মক বা প্রাণঘাতী হয়। এই ফোলাভাব বা স্ফীতি তখনই ঘটে যখন এয়ারটার দেয়াল দুর্বল হয়ে পড়ে। যদিও এই দুর্বলতার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়, তবে ধূমপান ও উচ্চ রক্তচাপ এই ঝুঁকি বাড়ায় বলে ধারণা করা হয়। AAA সবচেয়ে বেশি দেখা যায় 65 বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে। এই বয়সী পুরুষদের মধ্যে মৃত্যুজনিত কারণে প্রতি 50 জনে একজনের বেশি মানুষ AAA ফেটে যাওয়ার ফলে মারা যান। এই কারণেই সব পুরুষকে 65 বছরে পৌঁছালে একটি স্ক্রিনিং টেস্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। এই পরীক্ষায় একটি সাধারণ আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়, যা মাত্র 10 থেকে 15 মিনিট সময় নেয়। অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজমের লক্ষণ। অধিকাংশ ক্ষেত্রে এএএ কোনো স্পষ্ট লক্ষণ সৃষ্টি করে না। তবে যদি এটি বড় আকার ধারণ করে তাহলে কিছু মানুষের ক্ষেত্রে পেটে ব্যথা বা স্পন্দনের মতো অনুভূতি দেখা দিতে পারে, অথবা স্থায়ী পিঠের ব্যথা হতে পারে। সাধারণত এএএ কোনো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না, কিন্তু যদি এটি বড় হয়ে যায় তাহলে ফেটে যাওয়ার রাপচারের ঝুঁকি থাকে। যদি এএএ ফেটে যায় তাহলে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে, যা সাধারণত প্রাণঘাতী হয়। AAA ফেটে যাওয়া রোগীদের মধ্যে প্রায় 8 জনের মধ্যে একজনও হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেন না, অথবা পৌঁছালেও অস্ত্রোপচারে বাঁচেন না। AAA ফেটে যাওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হল হঠাৎ ও তীব্র পেট ব্যথা। আপনি যদি সন্দেহ করেন যে আপনার বা কারো অ্যানিউরিজম ফেটে গেছে, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইমার্জেন্সি চিকিৎসা গ্রহণ করুন। অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজমের কারণ। ঠিক কী কারণে এয়ারটার দেয়াল দুর্বল হয়ে পড়ে তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে গবেষণায় দেখা গেছে যে বয়স বাড়া এবং পুরুষ হওয়া এই দুটি হল সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এছাড়াও কিছু ঝুঁকির কারণ আছে, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন: ধূমপান, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ কোলেস্টেরল। যদি পরিবারে কারো এওর্টিক অ্যানিউরিজম হয়ে থাকে তাহলে আপনার নিজেরও এই রোগে ঝুঁকি বেশি। অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম নির্ণয়। কারণ এএএ সাধারণত কোনো লক্ষণ সৃষ্টি করে না, তাই এটি বেশিরভাগ সময় স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে অথবা রুটিন চিকিৎসা পরীক্ষার সময় ধরা পড়ে। উদাহরণস্বরূপ, যদি চিকিৎসক আপনার পেটে স্পন্দনের মতো কিছু অনুভব করেন তাহলে তিনি এএএ সন্দেহ করতে পারেন। স্ক্রিনিং টেস্ট হিসেবে একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়, যার মাধ্যমে আপনার অ্যাবডোমিনাল এয়ারটার আকার মনিটরে দেখা যায় ও মাপা যায়। চিকিৎসক যদি সন্দেহ করেন যে আপনার এএএ হতে পারে, তাহলে এই স্ক্যানের মাধ্যমে তা নিশ্চিতভাবে নির্ণয় করা হয়ে থাকে। অ্যানিউরিজম হওয়া প্রতিরোধ করা, অথবা যদি ইতিমধ্যে ছোট অ্যানিউরিজম থাকে তাহলে তা বড় হয়ে ফেটে যাওয়ার ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় হল এমন কোনো কিছু এড়িয়ে চলা যা রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে, যেমন ধূমপান, চর্বি বা ফ্যাটযুক্ত খাবার বেশি খাওয়া, নিয়মিত ব্যায়াম না করা, অতিরিক্ত ওজন বা স্থূলতা। এগুলো থেকে বিরত থাকলে রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে এবং অ্যানিউরিজমে ঝুঁকি অনেক কমে যায়। তো আপনারা অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম সম্পর্কে জানলেন। এই অ্যাবডোমিনাল এওর্টিক অ্যানিউরিজম নিরাময়ে কি কি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা যেতে পারে ভিডিও কমেন্টে জানান। ভিডিওটি উপকারী হলে একটি লাইক দিতে ভুলবেন না।